57টির অধিক আমাদের মুসলিম রাষ্ট্র, আমাদের হাজার লক্ষ বর্গ মাইল, কোথায় সে তুরস্ক, কোথায় সে আপনার ইন্দোনেশিয়া, প্রতি 4 জনে বিশ্বের একজন মুসলিম। এবং যত সম্পদ 60% সম্পদ মুসলমানদের। কিন্তু সেই এবং যাদেরকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি, যাদেরকে আল্লাহ তাআলা লা তাহিনু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, অন্যতম উচ্চ শিরে দাঁড়িয়ে থাকা সে অস্তিত্ব, সেই যোগ্যতা আমি তোমাদেরকে দিয়েছি। কিন্তু আমরা নিজেদের আয়নায় যখন আমরা দেখি, আমরা কি সে অবস্থায় আছি? আমাদের রাজনৈতিক অস্থিরতা, আমাদের যেখানে যুদ্ধ সেখানে আমরা অর্থনৈতিক এত সম্পদ থাকা সত্ত্বেও দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত আমরা হাইটেক জ্ঞান বিজ্ঞান, যেই জাতির স্লোগান একরা পড়ো, পড়ার দিক থেকে সেই জাতি সবার পিছনে। তাহলে জ্ঞান বিজ্ঞানের পশ্চাৎপদতা, চিন্তা ভাবনার ক্ষেত্রে অসারতা, গবেষণার ক্ষেত্রে চিন্তার শুষ্কতা, সামরিক দিক থেকে দুর্বলতা, আদর্শিক দিক থেকে দেউলিয়াপনা। এর কারণ কি? সংখ্যার অভাব নেই, রাষ্ট্রের অভাব নেই, আমাদের কবির অভাব নেই, ওই যে পিএইচডির কোনো অভাব নেই। বড় অভাব কে? সেটা হলো ওই যে আজকে আমরা কেবল একদিন আমার নবীকে স্যালুট করি, আর 364 দিন আমরা তাকে ভুলে যাই। আপনি অবাক হবেন যে একটা পরিসংখ্যানে আসছে, এবং সেটা বাস্তব, এটা কোনো মুসলিম পরিসংখ্যান নয়, অমুসলিম পরিসংখ্যানে সেটা আসছে। ওনারা বললেন যে সবচেয়ে বেশি কোরআন সুন্নাহ, নবী ইসলামের আদর্শ কোরআন সুন্নাহ প্রতিফলিত হয় কোন কোন দেশে? আপনি অবাক হবেন, 1 থেকে 35টি রাষ্ট্রে, 1 থেকে 35টি রাষ্ট্রে একটিও মুসলিম রাষ্ট্র নেই। এটাকে আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? এবং আপনি আরও অবাক হবেন, আমাদের চিন্তাশীলরা আমার নবীকে চিনতে পারেনি। সো-কল্ড মুসলিম যারা আমার নবীর বিরুদ্ধে, আরও ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার সৃষ্টি করেছে, এই যে সালমান রুশদিকে সো-কল্ড সে মুসলিম, এবং যারা ইসলামের বিরুদ্ধে কটাক্ষ উক্তি করেছে, বেশিরভাগ দেখা যায় সো-কল্ড সেই মুসলিম ঘরে জন্মে নিয়ে আসে। অথচ অমুসলিমরা কি বলছে? জর্জ বার্নার্ড শোকে, সে কি মুসলিম? উনি বলছেন যে আজকে আমি অনেক, এই যে দুর্নীতির কিভাবে প্রতিরোধ হতে পারে, সন্ত্রাসের পরিবর্তে কিভাবে শান্তি হতে পারে, মানুষের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে কিভাবে শান্তির বার্তা আসতে পারে, আমি অনেক গবেষণা করলাম। অবশেষে এক ব্যক্তির সন্ধান পেলাম, তার কাছে গেলে পরে মুহূর্তে আবার পৃথিবীতে শান্তি আসতে পারে। আমরা মনে করলাম হয়তোবা তিনি কোনো জার্মানি বিজ্ঞানীর কথা বলবেন, কোনো ইউরোপিয়ান কথা বলবেন, কোনো আমেরিকান সমাজ বিজ্ঞানীর কথা বলবেন। অবশেষে তিনি বললেন ওই ব্যক্তি হলেন ওই মক্কা শরীফে জন্ম, ওই মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং উনি বললেন আজকের আমাদের ইউরোপ, আমেরিকা, আমাদের মানুষের অধিকার, আমাদের রুলস রেগুলেশন, এমনকি আমাদের বাণিজ্যিক চুক্তি সহ প্রায় বিধানে ওই ব্যক্তির কাছে ঋণী, মুহাম্মদের কাছে। এবং উনি ভবিষ্যৎবাণী করলেন, সেদিন বেশি দূর নয়, এই ইউরোপ আমেরিকার আবাল বৃদ্ধ বনিতা, বিজ্ঞানী, যুব সমাজ, নারী, তারা ছুটে যাবে ওই মুহাম্মদের সুশীতল ছায়াতলে জমায়েত হতে থাকবে। কারণ তাদের চিন্তার খোরাক পাবে তার কাছে, তাদের আদর্শিক দেউলিয়াপনার সমাধান পাবে তার কাছে, এবং এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীর শান্তির উপাদান খুঁজে পাবে তার কাছে। অথচ আমরা সো-কল্ড মুসলিম আমার নবীকে আমরা চিনতে পেরেছি? দেখুন আজকে মাইকেল হার্ট, তিনি কিছু অমুসলিম খ্রিস্টান, তিনি বললেন আমি একটি গবেষণা করার সিদ্ধান্ত নিলাম, এই পৃথিবীতে কারা আলোকিত করেছে, অর্থনৈতিক ক্ষেত্রে কারা অবদান রেখেছে, বিজ্ঞানের ক্ষেত্রে কারা অবদান রেখেছে, নারীদের ক্ষমতায়নে কারা অবদান রেখেছে, হাজার হাজার মনীষীর মধ্যে মাত্র 100 জনকে আমি বেছে নিতে চাই। অনেক বছর গবেষণা করে তিনি 100 জন মনীষীর নাম বাছাই করলেন। এরপর তিনি বললেন আমি সমস্যায় পড়লাম, কাকে 1 নম্বরে দেওয়া যায়? এখানে কি জন্মের ভিত্তিতে হবে নাকি অন্য ভিত্তিতে হবে? অথবা তিনি বললেন আমি কিছু ক্রাইটেরিয়া ঠিক করলাম, যে এই ক্রাইটেরিয়ায় যে সবচেয়ে বেশি নাম্বার পাবে সে 1 নাম্বার হবে। আমি দেখলাম যারা নারীর জন্য কাজ করেছে, বিজ্ঞানে তার কিছু নেই,
যিনি বড় বিজ্ঞানী, মানবাধিকারের কোনো কাজ নেই। যিনি বড় একজন সাহিত্যিক, স্পেস সায়েন্স নিয়ে কোনো কথা নেই। অবশেষে, এবং সেটি সম্ভব নয়, কোনো একজন ইউনিভার্সিটিতে সমস্ত ডিপার্টমেন্ট পড়াতে পারে কোনো শিক্ষক থাকতে পারে? যিনি হবেন গণিত পড়াবেন, যিনি দর্শন পড়াবেন, যিনি আইন পড়াবেন, যিনি স্পেস সায়েন্স পড়াবেন, যিনি অ্যারোনটিক্যাল সায়েন্স পড়াবেন, যিনি এমব্রায়োলজির প্রফেসর, অসম্ভব। কিন্তু উনি বললেন এক ব্যক্তির দেখে আমি অবাক হলাম, প্রতিটি ইন্ডিকেটরে, প্রতিটি সূচকে সমান্তরালভাবে শতভাগ মার্কস পেয়ে যিনি অপরাজেয়, তিনি হলেন ওই মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য তিনি বই লিখেছেন দ্য 100, এবং 1 নম্বরে নাম দেওয়া হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু সো কল মুসলিম শুধু আমরা আছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া নবী সালাম আলাইক। অবশ্যই সেটা আমাদের মহব্বত তো থাকতেই হবে, মহব্বত ছাড়া তো কেউ মুমিন হতেই পারবে না। কিন্তু সেই মহব্বত শুধুমাত্র মৌখিক স্লোগান নয়, সেটি কার্যকর সমাজে, রাষ্ট্রে, পরিবারে, সেটা আমরা দেখে দিতে হবে। আরেকজন দেখুন, আমি এই কথাগুলো বলতে চাই, আমাদের একটু ঘুমন্ত বিবেক যাতে জেগে ওঠে, যাতে চিন্তা ভাবনা করার সুযোগ আমাদের জন্য থাকে। আরেকজন ইহুদি দেখুন, যে সবচেয়ে বেশি মুসলিম বিদ্বেষী ইহুদি, যে দ্য রোড টু মক্কা, মোহাম্মদ আসাদ যে বইটি লিখেছে। আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সিরাতের উপর হাজারো অসংখ্য স্লোগান, আমরা প্রোগ্রামে অংশগ্রহণ করি, কিন্তু আমরা যেমনটি ছিলাম তেমনটি আছি। আর একজন ইহুদি, তিনি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ হঠাৎ করে তার চোখে আসলো, তিনি অবাক হলেন, কি আশ্চর্য, এটা কীভাবে সম্ভব? উনি বললেন, আমরা জানতাম যে সবচেয়ে সুন্দর স্বাধীনতার ইশতেহার আমেরিকার, সবচেয়ে মানবতার স্লোগান ফরাসি বিপ্লবের, সবচেয়ে হিউম্যান রাইটসের জেনেভা কনভেনশন। কিন্তু আমি অবাক হলাম, আমেরিকার সেই স্বাধীনতার ইশতেহারের অক্ষরে অক্ষরে, প্রতিটি ছত্রে ছত্রে এক ব্যক্তির বক্তব্য প্রতিধ্বনিত হয়েছে, সেটা হলো আরাফাতে প্রদত্ত মুহাম্মদের বক্তব্য থেকে সংগৃহীত সেই আমেরিকার ইশতেহার। সুবহানাল্লাহ। এবং তিনি ফরাসি বিপ্লবের সমস্ত স্লোগান ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ স্লোগান থেকে সেখানে সংগৃহীত। এবং তিনি বলেন, জেনেভা কনভেনশনের যত হিউম্যান রাইটস, যেটা ইন্টারন্যাশনাল, যেটা আমরা হিউম্যানিটেরিয়ান ল যেটা আমরা বলি, এর কোড শুধু মুহাম্মদ বলেছেন এই কথাটাই কেবল নেই, বাকি সবটাই কোড অ্যান্ড কোড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এবং তিনি একটা বই লিখেছেন, দ্য রোড টু মক্কা। আজকে আমরা কোথায়? আমি শেষ করতে চাই, ইসলাম কোনো সন্ত্রাসের ধর্ম নয়। সন্ত্রাস কোনো অবস্থাতেই ইসলাম সমর্থন করতে পারে না, কারণ ইসলামের শব্দের অর্থই হচ্ছে শান্তি। দেখুন কি আশ্চর্য, ইসলাম মানে শান্তি। যিনি দিলেন আল্লাহ তাআলা, তার নাম শান্তি। আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম কি? শান্তি। যার মাধ্যমে আমরা পেলাম, ওনার নাম কি? রাহমাতুল শান্তি। এবং যেই জাতি একজন প্রেসিডেন্ট শপথ গ্রহণ করে 5 বছরে একবার, প্রধানমন্ত্রী 5 বছরে একবার, রাজা আজীবনের জন্য একবার, আর একজন মুমিন মুহাম্মদের সৈনিককে শান্তির পক্ষে কাজ করার জন্য দৈনিক 5 বার স্লোগান দিতে হয়। সেটি কিভাবে? নামাজ শেষ করে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে বিশ্ববাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এবং এই জাতির শান্তিকে এত তার স্লোগান, এত তার সবচেয়ে গুরুত্ব দিতে হয়, তার যখন দেখা হয় এ সাদর সম্ভাষণে, তার সেই ভাষাটিও হচ্ছে শান্তি বিষয়ক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, কোন সন্ত্রাসীকে আমি পছন্দ করি না। লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর খবরদার কেউ অশান্তির কারণ সৃষ্টি করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, অশান্তি সৃষ্টি করা যুদ্ধের চেয়েও মারাত্মক এবং ভয়াবহ। কারণ এই সন্ত্রাস মানে মানুষের মৃত্যু। আর মানুষের দাম কিরকম? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীকে ইসলাম বলছে, আল্লাহ তাআলা বলছেন কোরআনে, কোন একজন মানুষ যখন মারা যায়, সাংবাদিক আপনারা বলবেন একজন মানুষ মারা গিয়েছে। যখন সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হবে, একজন মানুষ মারা গিয়েছে। আর যত যুক্তি তর্ক হবে, বলা হবে একজন মানুষ মারা গিয়েছে। আর একজন মানুষের মর্যাদা কিরকম দেখুন। আল্লাহ তাআলা বলছেন, যেই মানুষের এত মর্যাদা, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত জড়জগৎ নদী সাগর গাছপালা সব শেষে
আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সবকিছু তোমার জন্য, তুমি আমার জন্য। সুবহানাল্লাহ। এই সুন্দর সৃষ্টি, একটা আপনার দামি মোবাইল যদি কেউ ভেঙে যায়, ভেঙে ফেলে তাকে আপনি অনেকটা হত্যা করাটাই বাকি থাকে। আর আল্লাহ তাআলা যাকে এত বড় সম্মান দিলেন তাকে কেউ হত্যা করবে, আল্লাহ তাআলা ফাকান্নামা কাতালান নাস জামিআ। কে বলেছে? কোন সাংবাদিক একজন মানুষ মারা গিয়েছে? কোন কোর্ট বলছে একজন মানুষ মারা গিয়েছে? আমি আল্লাহ তাআলা বলছি সমগ্র মানবতাকে হত্যা করার শামিল একজন মানুষকে হত্যা করা। আর একজন মানুষের জীবন বাঁচিয়ে দেওয়া মানে সমস্ত মানুষের জীবনকে বাঁচিয়ে দেওয়া শামিল। এত সুন্দর কথা কেউ কি বলতে পেরেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস দেখুন, লিজাওয়ালিদ দুনিয়া হওয়ান, সারা পৃথিবী কেউ যে ধ্বংস করে দেয় আল্লাহ তাআলার কাছে এর চেয়েও জঘন্য অপরাধ সারা পৃথিবী ধ্বংস করে দেয়া। এবং এর মধ্যে যা কিছু আছে এর চাইতেও দামি একজন মুমিনের, একজন মানুষের জীবন আল্লাহ তাআলার কাছে এত দামি, সারা পৃথিবী ধ্বংস করে দেয়া এর চাইতেও জঘন্য একজন মানুষের জীবনকে। এবং আরেকটি হাদিস আপনি অবাক হবেন, কোনো গণপিটুনিতে কোনো যদি মানুষ মারা যায়, মনে করেন 1 লক্ষ মানুষ মিলে একজন মানুষকে হত্যা করলো, পৃথিবীর কোনো আদালত 1 লক্ষ মানুষকে মৃত্যুদণ্ড দিতে পারবে? অসম্ভব। কিন্তু আজকে যে সেমিনার, যে সন্ত্রাস চলবে না, সন্ত্রাস হতে পারে না, সেই ইসলাম কি বলছে? সেই ইসলামের শারে যিনি নবী ইসলাম কি বললেন? লাউ ইশতারাকা আহলুস সামা ওয়া আহলুল আরদ, একজন নিরপরাধ মানুষের হত্যার জন্য দায়ী হয় যদি পৃথিবীর সমস্ত মানুষ, দায়ী হয় যদি আকাশের সকল ফেরেশতা, লা কাব্বাহুমুল্লাহু উজুহাম ফিন্নার, এত জঘন্য অপরাধ সে করলো, সবাইকে আমি জাহান্নামে দেওয়ার জন্য প্রস্তুত, কেন আমার একজন নিরপরাধ মানুষকে হত্যা করা হলো? এটাই হচ্ছে ইসলাম। সুতরাং এই সন্ত্রাস কি কারণে হয় সেটিও ইসলাম কি করেছে? ধর্মীয় স্বাধীনতা যদি না থাকে সন্ত্রাস হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দীন, কোনো জোর জবরদস্তি করে কোনো ধর্মীয় বিশ্বাস কোনো মানুষের উপর চাপিয়ে দিতে পারবে না। আল্লাহ তাআলা লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে ফোর্স করে আরেকজন মানুষকে ধর্ম বিশ্বাস চাপিয়ে দেবে তা হতে পারে না। সেটাকে ইসলাম সোশ্যাল জাস্টিসের অভাবে সন্ত্রাস হতে পারে। আল্লাহ তাআলা বলছেন আমি আপনার প্রতি কোরআন দিয়েছি কেন? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, যে আপনি বিচার, সোশ্যাল জাস্টিস আপনি নিশ্চিত করবেন। সমস্ত নবীদের আমি পাঠিয়েছি কেন? লিয়াকুমান নাস বিল কিসত, এই বিচারের আসনে যিনি বসবেন তার চোখে কে মুসলিম, কে অমুসলিম, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে সবল, কে দুর্বল, মাইট ইজ রাইট, এই নীতিতে আইন চলবে না। এবং এর ব্যত্যয় হলে সন্ত্রাস সৃষ্টি হয়। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি নবীদের পাঠিয়ে সোশ্যাল জাস্টিস, এমনকি জাস্টিসকে আল্লাহ তাআলা বলছেন লা ইজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ইদিলু, যে তোমরা কোনো পূর্ব শত্রুতা কোনো জাতির প্রতি বিচার করার ক্ষেত্রে যাতে তোমাকে প্রভাব বিস্তার করতে না পারে। সুবহানাল্লাহ, এই হচ্ছে ইসলাম। কোনো ভাষা কেন্দ্রিক যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যেটা আমাদের এখানে হয়েছিল 52-তে। আল্লাহ তাআলা তোমাদের ভাষার বৈচিত্র্য, বর্ণের বৈচিত্র্য দুটি আমার নিদর্শন। সুবহানাল্লাহ, কোন বর্ণের বৈচিত্র্য, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ নিয়ে হাজার লক্ষ মানুষ মারা গিয়েছে বিভিন্ন যুদ্ধে। ইসলাম সেই বৈষম্যহীন রাষ্ট্রীয় চেতনা, সেটি যদি না থাকে সন্ত্রাস লেগে থাকবে। ইসলাম কি করেছে? আপনার আল্লাহ তাআলা বলছে তোমার বর্ণ বৈচিত্র্য আমার নিদর্শন। আমার নবী ঘোষণা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমি, আমি আরবি বলে অনারবের উপর কোনো আধিপত্য চলবে না, কোনো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের উপর কোনো আধিপত্য চলবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তো, আমি মনে একটু সময় বেশি নিয়েছি। এবং এই দুর্নীতি ইসলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ঘোষণা করেছে মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করবে সে আমার উম্মতি হতে পারে না। এই দুর্নীতি সেটি শিক্ষক হিসেবে আমাদের মাধ্যমে দুর্নীতি হতে পারে, একজন ইঞ্জিনিয়ার সে দুর্নীতি করতে পারে, সর্বস্তরের যে কোনো মানুষ যে কোনো কমিটমেন্ট লঙ্ঘন করা দুর্নীতি। এবং এই দুর্নীতি এত মারাত্মক, একজন দুর্নীতির কারণে সে হাজার লক্ষ মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এই যে মনে করো ফ্লাইওভার করা হলো, সেটা যদি দুর্নীতি হয়, এটি যদি ধসে পড়ে মানুষ যদি মারা যায়
কে হবে সেটার জন্য দায়ী? আপনি ফ্লাইট নির্মাণ করলেন, সেখানে যে ত্রুটি বিচ্যুতি সেখানে দুর্নীতির কারণে হয়ে থাকে, এই অ্যাক্সিডেন্টের ফলে যে মানুষ মারা যাবে সেটা কি হতে পারে? এই দুর্নীতি সেজন্য প্রতিরোধে তাকওয়া ভিত্তিক। আমরা যেখানে সিসিটিভি ক্যামেরা আছে সেখানে কেউ অপরাধ করে না, কিন্তু প্রত্যেক জায়গায় কি সিসিটিভি ক্যামেরা দেওয়া সম্ভব? আমি যে হোটেলে থাকি, হোটেলের কক্ষে কি সিসিটিভি ক্যামেরা থাকবে? ওয়াশরুমে কি সিসিটিভি ক্যামেরা থাকবে? আপনার যে শয়ন কক্ষে কি সিসিটিভি ক্যামেরা থাকবে? তো সেখানে তো কি হতে পারে, আপনার বিভিন্ন দুর্নীতির নীল নকশা সেখানে হতে পারে। তাহলে এমন একটি ক্যামেরা চায় যেটি সব জায়গায় সচল, সেটা হচ্ছে তাকওয়া ভিত্তিক। আল্লাহ তাআলা বলছেন, আমি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার গতিবিধি আমার পূর্ণ নজরে রাখছে। ইয়ালামু খায়িনাতাল আয়ুন, তোমার চক্ষু কি ইন্ডিকেশন দিচ্ছে কেউ দেখতে পারে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি। তোমার অন্তঃপুরিতে কি জল্পনা কল্পনা হচ্ছে সেটি আমি জানি। সুতরাং তাকওয়া ভিত্তিক মানসিকতা দুর্নীতি থেকে আমাদের করতে হবে, এবং চর্যবৃত্তি দুর্নীতির মাধ্যমে অর্থ সম্পদ সেটি আখিরাতে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তুমি কিভাবে ইনকাম করেছো আমার কাছে জবাব দাও। কি ঘুষের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, মানুষের সম্পদ তুমি গ্রহণের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, এবং কোথায় তুমি খরচ করেছো? আমরা দুর্নীতি করে যদি 1000 বার হজ করি, 100বার ওমরা করি, আল্লাহ আল্লাহ করে আমরা সুফি সেজে, দরবেশ সেজে দোয়া করি, আর দুর্নীতির সাগরে যদি অবগাহন করি, আপনার এই অভিনয় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। নবী ইসলাম বলছেন, এক ব্যক্তি কিভাবে আল্লাহকে আর্তনাদ করছে, আয় আল্লাহ ইয়া রাব ইয়া রাব, অথচ আল্লাহ তাআলা বলছেন মালবাসু হারাম, সে যে কাপড় পরেছে সেটা হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, পেটে যা খাবো খেয়েছে সেটা হারাম। এত হারামের মহাসমাবেশ যেখানে, আন্না ইস্তেজাবু লাহ, তার সেই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হতে পারে না। আমি এই বলে শেষ করছি, আমরা যখন ফ্লাইটে ওঠার আগে মেটাল ডিটেক্টর দিয়ে নিশ্চিত করা হয় কেউ বোমা বহন করছে কিনা। জান্নাতে বিশেষ ডিটেক্টর থাকবে, সেটাকে দুর্নীতির মাধ্যমে সামান্যতম রক্তক্ষরণ যার শরীরে সৃষ্টি হবে, জান্নাতে যাওয়া তার জন্য হারাম। নবী ইসলাম বলছেন, আইয়ু লাহমিন নাবাতা বিস-সুহুদ, দুর্নীতির মাধ্যমে এক কণা রক্তবিন্দু যার হয়েছে, কানাতিন নারু আওলা বিহি, জাহান্নামে না পড়ে ওই নাপাক রক্ত দিয়ে সে কি করতে পারে না, যেতে পারে না। সুতরাং দুর্নীতি মানে শুধু টাকা খাওয়া নয়, আমানতের খেয়ানত করা। আমানত এত গুরুত্বপূর্ণ জিনিস, আমানত এত গুরুত্বপূর্ণ, এমনকি স্বয়ং নবীদেরকে পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, রিসালাত যে বড় আমানত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে জিজ্ঞেস, ওয়ালা নাসআলান্নাল মুরসালিন হি আমার নবীরা, আপনাদেরকে শ্রেষ্ঠ ইশারা করা হয়েছে, নবুয়ত এবং রিসালাতের বিশাল অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দেওয়া হয়েছে, আমি এই ব্যাপারে আপনাদেরকে জিজ্ঞেস করব। তাহলে যেখানে নবী, যাদের জান্নাত অবধারিত, যারা জান্নাতের প্রধান মেহমান, আল্লাহ তাআলার সর্বোচ্চ মাকামে মাহমুদ, সেই নবীদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আমাদেরকে সতর্ক করার জন্য সেই কমিটমেন্ট, প্রতিটি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুতরাং আমরা যদি দুর্নীতি মানে হলো আমরা সেই আমানতের লঙ্ঘন করা। আল্লাহ ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের প্রতি যে আমানত অবশ্যই যথাযথভাবে তোমাদেরকে আদায় করতে হবে। ইন্নাল আহদা কানা মাসউলা, তোমাদের যে আমানত, যে কমিটমেন্ট, সেটি আমার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। আমাদের নবী করিম ইসলামের অগাধ ভালোবাসা আমাদের অবশ্যই থাকতে হবে। তাঁর প্রতি মহব্বতের কোনো ধরনের ছিদ্র আমাদের থাকলে চলবে না। আল্লাহ তাআলা, নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী তোমার জন্য, তুমি তোমার জন্য যত না আপন, আমার নবী তোমার জন্য তোমার চাইতে আপন। সুবহানাল্লাহ। আর সেই নবীর ভালোবাসা কেবল স্লোগান নয়, কেবল আনুষ্ঠানিকতা নয়, তার আদর্শকে অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা সেই ঘোষণা দিয়ে, কুল ইন কুনতুম তুহিব্বুন, সত্যিকার অর্থে যদি তুমি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবি, আমি নবীকে মানতে হবে, আদর্শকে গ্রহণ করতে হবে, তাহলে আমি আল্লাহ ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।